লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে রাওয়ালপিন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় করাচি কিংস। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং ইয়াসির খানের জুটি অত লম্বা হয়নি। এইচবিএল পাকিস্তান সুপার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে 5 উইকেটে হেরেছে রিশাদ হোসেনদের রাওয়ালপিন্ডিজ। 4 ওভারে 38 রান খরচায় উইকেটে দেখা পাননি টাইগার লেগি রিশাদ। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল রাওয়ালপিন্ডিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে রাওয়ালপিন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় করাচি কিংস। যদিও ইনিংস লম্বা করতে পারেননি, শুরুটা ভালোই করেছিলেন। 13 বলে 21 রান করে বিদায় নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ওপেনিং জুটি ভাঙে দলের 28 রানের মাথাতে। পরের ওভারেই ফিরেছেন ইয়াসির খান। 8 বলে 8 রান করে সাজঘরে ফিরে যান ইয়াসির। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে 55 রান তোলে রাওয়ালপিন্ডিজ। পাওয়ার প্লে শেষেই বিদায় নেন তিনে নামা কামরান গুলাম। 11 বলে 10 রান করে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে জুটি বাঁধেন ড্যারিল মিচেল এবং স্যাম বিলিংস। ধুমধারাক্কা ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন দুজন। দ্রুত রান তুলেছেন দলের বোর্ডে। বিলিংস মিচেলের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন রাওয়ালপিন্ডিজের ইনিংস। কৌশলী ব্যাটিংয়ে 50-র পথে ছুটেছেন দুজন। করাচি বোলারদের পিটিয়ে তুলোধুনো করেছেন। দুজনই ছুঁয়ে ফেলেন 50-র পর 2 ওভারে আউট হন বিলিংস এবং মিচেল। 35 বলে 58 রান করে বিদায় নিয়েছেন স্যাম বিলিংস। অন্যদিকে মিচেল আউট হয়েছেন 41 বলে 65 রানের ইনিংস খেলে। শেষ দিকে 7 বলে 18 রানের কেমিও খেলে টিকেছিলেন আব্দুল্লাহ ফজল। রিশাদ হোসেনও ব্যাটিংয়ে নামেন, তবে 1 বলে 0 রান করে অপরাজিত ছিলেন। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 197 রানের সংগ্রহ দাঁড় করায় রাওয়ালপিন্ডিজ। করাচি কিংসের হয়ে 3 উইকেট নেন হাসান আলী। 2 উইকেট শিকার করেছেন খুশদিল শাহ। 1 উইকেট তোলেন মীর হামজা। জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নার এবং মোহাম্মদ ওয়াসিমের ওপেনিং জুটিতে 27 রান তোলে করাচি কিংস। 11 বলে 23 রান করে সাজে ঘরে ফিরে যান ওয়াসিম। তিনি নেমে ওয়ার্নারের সাথে যোগ দিয়েছেন সালমান আলী আঘা। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়ে এগিয়েছে করাচি ইনিংস। পাওয়ার প্লের 6 ওভারে ওয়াসিমের উইকেট হারিয়ে 52 রান তুলে করাচি। এক প্রান্ত ধরে খেলে গেছেন ওয়ার্নার, চালিয়েছেন ধুমধারাক্কা ব্যাটিং। আঘা ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেনি। 24 বলে 29 রান করে দলের 70 রানের মাথাতে থামেন সালমান আঘা। এর মাঝে 1 ওভার করে ফেলেন রিশাদ হোসেন। 8ম ওভারে বোলিংয়ে এসে দেন 7 রান। এরপর ওয়ার্নারের সাথে ক্রিজে নেমে যোগ দেন আজম খান। শুরু থেকেই মারমুখী ব্যাটিং চালিয়েছেন আজম। 10ম ওভারে রিশাদের উপর দিয়ে যদিও সেভাবে ঝড় যায়নি, 5 রান দেন রিশাদ। পরে 13তম এবং 15তম ওভারে এসে বেদম মার খেয়েছেন রিশাদ হোসেন। দিয়েছেন যথাক্রমে 10 এবং 16 রান। উইকেট নিতে পারেননি। 4 ওভারে 38 রান দিয়ে উইকেট শূন্য থেকে বোলিং কোটা শেষ করেন রিশাদ হোসেন। 50 হাঁকিয়ে থামেন ওয়ার্নার। 36 বলে করেছেন 50 রান। তবে আজমের উইলোবাজি চলেছেই। ধুমধারাক্কা ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডিজের বোলারদের ছাল তুলেছেন আজম। ছুঁয়ে ফেলেন 50ও। দলের জয় প্রায় নিশ্চিত করে একদম শেষ দিকে 34 বলে 74 রানের অনবদ্য এক ইনিংস খেলে বিদায় নেন আজম। পরে 5 বলে 5 রান করা মঈন আলীকেও হারায় করাচি। শেষ দিকে আব্বাস আফ্রিদির এক ছক্কায় জয় পেয়ে যায় করাচি কিংস। 4 বল হাতে রেখে 5 উইকেটে জয়লাভ করে করাচি। রাওয়ালপিন্ডিজের 3 উইকেট নেন ড্যারিল মিচেল। একটি করে উইকেট তোলেন নাসিম শাহ এবং মোহাম্মদ আমির। এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেভার্স নিউজ।